বাংলার উন্নয়ন ও আধ্যাত্মিকতাকে হাতিয়ার করে উন্নয়নের নতুন লক্ষ্যে এগোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্তে মন্দির সংস্কার ও নতুন মন্দির তৈরির মাধ্যমে তিনি এক অনন্য নজির গড়ছেন। শিলিগুড়ির মাটিগাড়ায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন তার দৃঢ় সংকল্পের কথা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সব বাধা অতিক্রম করে পশ্চিমবঙ্গকে তিনি দেশের মধ্যে 1 নম্বর রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেই ছাড়বেন। আজ উত্তরবঙ্গ সফরের এক বিশেষ মুহূর্তে মাটিগাড়ায় বিশ্বের উচ্চতম মহাকাল মন্দিরের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্দিরটি কেবল ধর্মীয় স্থান হিসেবে নয়, বরং স্থাপত্যের এক বিস্ময় এবং পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণ হিসেবে গড়ে তোলা হচ্ছে। শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের মেগা প্রজেক্ট রাজ্যের অর্থনীতি ও পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করবে। তার এই পদক্ষেপকে উত্তরবঙ্গের উন্নয়নের এক নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে। আজকের দিনটা আমরা এই শিব মন্দিরের নাম দিয়েছি মহাকাল মহাতীর্থ। এই দিনটি বাংলার মুকুটে আরও একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে বাংলার পালঙ্কে সংযোজিত হলো, যা আগামী দিন এটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্পট অফ ডেস্টিনেশন হবে। যেমন জগন্নাথ ধাম হয়েছে, দুর্গা অঙ্গন হয়েছে। মনে রাখবেন, আমরা আজকে যে শিলান্যাস করব, জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে, টেন্ডার ফ্লোট করা হয়ে গেছে, জমি ভরাট ইমিডিয়েট শুরু হবে। কাজটা করতে যে 2-2.5 বছর সময় লাগে, বিরাট কাজ। মনে রাখবেন, এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তর শিব মন্দির হবে। শহরের ভগবান শিবের এক প্রকাশ রূপ হল মহাকাল, যিনি কালজয়ী, সময়ের ঊর্ধ্বে। শিলিগুড়ি শহরের কেন্দ্রস্থলে মাটিগাড়া লক্ষ্মী টাউনশিপ এলাকায় 17.41 একর জমির ওপরে আমরা এটা করছি। মন্দির চত্বরটি রাস্তা থেকে দেখা যাবে। এই মহাতীর্থের দিনে 1 লক্ষ লোক আসতে পারবেন দর্শনার্থী। কমপ্লেক্সের মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম হায়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি। এই মূর্তিটির মোট উচ্চতা হবে 216 ফিট। 216 ফুট। ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে 108 ফুট। সেটা যে ভিত্তির ওপরে থাকবে সেটাও 108 ফুট। মোট 216 ফুট। আমি সারা বাংলা সহ সারা দেশ বিদেশ সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। প্রসঙ্গত, গত 14ই জানুয়ারি উত্তরবঙ্গের কর্মসূচি সেরে কলকাতায় ফিরেই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে মুখ্যমন্ত্রী পৌঁছে যান কালীঘাট মন্দিরে। সেখানে নবনির্মিত মা বগলা দেবীর মন্দিরের শুভ সূচনা করেন তিনি। শাস্ত্রীয় রীতি মেনে পুজোর মাধ্যমে এই মন্দিরের উদ্বোধন করা হয়। দক্ষিণ কলকাতার এই পবিত্র তীর্থক্ষেত্রে নতুন মন্দির সংযোজন ভক্তদের কাছে এক বড় পাওনা। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গায়িকা ইমন চক্রবর্তী। মন্দিরের শান্ত ও ভক্তিপূর্ণ পরিবেশে ইমনের উপস্থিতি এক অন্য মাত্রা যোগ করে। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে মন্দিরের নকশা ও আনুষঙ্গিক ব্যবস্থাগুলি খুঁটিয়ে দেখেন। আধ্যাত্মিকতার এই পরিবেশে সুর আর ভক্তির যে মেলবন্ধন দেখা গেল, তা সাধারণ মানুষের নজর কেড়েছে।
বিশেষজ্ঞদের মতে উন্নয়নের গতি সচল রাখার পাশাপাশি মানুষের আবেগকে সম্মান জানিয়ে এই মন্দিরগুলির উদ্বোধন ও শিলান্যাস রাজ্যের রাজনীতি ও সমাজ ব্যবস্থায় এক বিশেষ গুরুত্ব বহন করছে। মহাকালের আশীর্বাদ আর মা বগলার আরাধনা এই দুইকে পাথেয় করেই কি আগামী দিনে ১ নম্বর বাংলা গড়ার স্বপ্ন সফল করবেন মুখ্যমন্ত্রী? এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।